শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একদম সন্ধ্যা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সন্ধ্যাবেলা যে চা খাবারটা হয়, মানে চায়ের সঙ্গে মুড়ি যেটা দিই আর কি, বিকেলের টিফিন, তো সেটা না করে না আমি একটুখানি খিচুড়ি মতন করেছিলাম বিকেলে খাওয়ার জন্য। যেহেতু দুপুরবেলা আমি সেরকম কিছু রান্না করিনি, তো সেই জন্য বিকেলবেলা করেছিলাম একটু খিচুড়ি প্রেশারে। আর তার সঙ্গে তো চা দিয়েছি সবাইকে, দেখলে। আর আমার এখানে না হাতে লেগে দুধ পড়ে গেছিলো, তো আমি ফ্রিজটার বন্ধ না করেই সামনে একটুখানি কোনো রকমে মুছে নিলাম। মেয়ে পড়তে গেছিলো, তো ওকে বললাম একটু খিচুড়ি খা, তো ও খেলো না। তো মেয়েকে টিফিনে দিলাম দুটো রসগোল্লা, মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে। আর এখানে তাড়াতাড়ি করে আমি মেয়েকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি। ও বিকালে এসে মিষ্টি খেলো, তাই আমি বললাম কি, মিষ্টি যখন খেলি তাহলে রাতের রুটি খেতে হবে না, তুই একেবারে ভাত খেয়ে নিস। তো এখন বাজে 9টা, 9:30 পর্যন্ত। তার আগে অবশ্য একবার বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে ঘুরে এসেছি। মা ফল দিয়ে দিয়েছে মেয়ের জন্য, আর প্রত্যেক দিনই তো বাপের বাড়ির থেকে কিছু না কিছু আসছেই। আর রাতের খাবারটা মেয়েকে আজকে আমি খাইয়ে দিচ্ছি। ও আর হাত দিয়ে খেলো না। আর শীতকালে বেশিরভাগ না মেয়েকে আমি খাইয়ে দিই, কারণ হাত দিয়ে খেতে চায় না। আর এখানে লেপের মধ্যে বসে পড়ছে, তো ওকে বলেছি লেপের মধ্যে বসে পড়াশোনা একদমই করবি না, তাহলে কিন্তু ঘুম পেয়ে যাবে। আর যত দিন এগিয়ে আসছে পরীক্ষার, আমার তো টেনশান খুবই বেড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখানে মেয়েকে খেতে দিয়ে তারপরে দেবো শাশুড়ি মাকে খেতে। তো মেয়েকে তো খাওয়ানো হয়ে গেল দেখলে। তো আমি চা করেছিলাম, তো সেই বাটিটার মধ্যে আমি একটু দুধ গরম করে নিলাম। তো শাশুড়ি মাও মিষ্টি দিয়ে ভাত খাবে বললো, তো ওনাকে দুধ ভাত দিলাম। আর উনি দুধ ভাত খেতে মিষ্টি দিয়ে ভালোবাসে। আর তারপরে দেখো, এখানে মিটকেসের মধ্যে আমি মিষ্টিটা রেখে গেছিলাম। আর ফ্রিজ থেকে বের করে রাখি যে কোনো খাবারই ঘন্টাখানেকের আগে তো আমি দিই না। আর ফ্রিজে এমনি শীতকাল, তার মধ্যে ফ্রিজের খাবার তো আরও ঠান্ডা হয়ে যায়। তো উনি তো বুঝতে পারে না, এক এক সময় ফ্রিজ খুলে খাবার খেয়ে ফেলে আর কি। তো আমি বলেছি ফ্রিজের থেকে বের করে সঙ্গে সঙ্গে খাবেন না, একটু বের করে রেখে তারপরে। আসলে বয়স হয়ে গেলে না মানুষ বাচ্চাদের মতন হয়ে যায়, একদম শিশুর মতন। তো যাই হোক, দেখো এখানে শাশুড়ি মাকে দুধ দিয়ে মিষ্টি দিয়ে দিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই আর শুধু বাকি আছি। তো শীতের বেলা না সকাল হতে না হতে কখন যে মানে রাত চলে আসে, দিনটা যে কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর যতই তাড়াতাড়ি করি না কেন। তো যাই হোক, শাশুড়ি মার আর মেয়ের খাওয়া হয়ে গেল, তো বড় কাজ হয়ে গেল। তার একটু দুধ রয়েছে, সেই দুধটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, তো সকালে চা করে ফেলবো। আর এই শীতকালে বাসন মাজতে গেলে তো ভীষণই কষ্ট, বাপরে বাপ। এক সময় তোমাদের দাদাভাই 2-1টা ধুয়ে দেয়, আর আমার তো মানে ভীষণই কষ্ট হয়। আর এখানে দেখো, আমি বললাম না বাঁধাকপিটা করবো, গড়াগড়ি খাচ্ছিল, তো বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটু আলুও ভাপ দিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে একটু আলুটা বেশি না দিলে একদমই ভালো লাগে না। আর রান্নায় আজকে ফাঁকি দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের সকালে নেমন্তন্ন ছিল দুপুরে। তো দুপুরে নেমন্তন্ন থাকলে তো আমি ভীষণই ফাঁকিবাজি করে চালাই আর কি। আর এখানে দেখো, সেদিনকে বরযাত্রী গেছিলাম পাশের বাড়ির বিয়েতে, তো এই শাড়িটা পরে গেছিলাম। তো শাড়িটাকে একটু রোদ দিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ভাঁজ করব। আর এই বিছানার মধ্যে এসে দেখি বিকেলবেলা মুড়ি খেয়েছে, তার মধ্যে চা খেয়েছিল, বিস্কুট দিয়েছি, পুরো বিছানা একদম গুঁড়ি গুঁড়ি একদম বিস্কুটের গুঁড়ো পড়ে আছে। তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো শাড়ি, চুড়িদার, এইগুলো মানে আমার সোনার জিনিসের থেকেও ভীষণই প্রিয়। আর এই দুটো জিনিস আমি খুব যত্ন করে রাখি। তো আমি যা শাড়ি আগে কিনতাম, এখন তো সেই আন্দাজে শাড়ি কেনা বন্ধ করে দিয়েছি। এখন যেহেতু চুড়িদার পরি, তো শাড়ির পরিমাণটা কিন্তু কেনা অনেক কমে গেছে। তো আমরা শাশুড়ি বৌমা দুজনে পাল্লা দিয়ে শাড়ি কিনতাম। তো এই শাড়িটা না আমি এর আগে একদিন পরেছিলাম একটা বিয়েতে, আমার স্কুলেরই আমাদের একসাথে কাজ করি, তার বিয়েতেই পরেছিলাম মনে হয়। আর এবার আমি পরলাম, এই নিয়ে 2 দিন পরলাম। তো শাড়িটা খুবই হালকা আর পরেও খুব আরাম। তো এটা একটুখানি আঁশ উঠে গেছে বলে আমি কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি। তো যাই হোক, চলো শাড়িটাকে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে নিলাম। আর শাড়িটা আমি সবসময় উল্টো ভাঁজ করি, কারণ এতে না শাড়ি ভালো থাকে আর কুচিটা ভালো হয়।
আর এখানে দেখো এই ব্লাউজটা আমি নিজে করেছি, তো সেই ডিজাইনটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হাতে কুচিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে ভাঁজ করে শাড়ির মধ্যে ব্লাউজটাও রেখে দেবো যাতে হাতের কাছে পাওয়া যায়। তো আমি না আমার একটা গয়না লোককে পরতে দিতে ভালোবাসি, তো আমার একটা শাড়ি চুড়িদারও আমি কখনো বলি না যে কেউ পরো আমার কাছ থেকে নিয়ে। তো আমি শাড়ি চুড়িদার এগুলো মনে হয় আমার মতন যত্ন কেউ করতে পারে না। তো যাই হোক, এখানে মনে হচ্ছে যেন একটু ফেসে গেছিলো। আর এই শাড়িগুলো একটুখানি ভালো লাইলিন দিয়ে করতে লাগে ব্লাউজ, শাড়ির ব্লাউজগুলো। তো আমি এটা ব্লাউজটা ভালো লাইলিন দিয়েই করেছি। তো দেখো এখানে আমার শাড়িটাও ভাঁজ করা হয়ে গেল। আর এটাকে সুন্দর করে গুছিয়ে প্যাকেটের মধ্যে করে প্লাস্টিকের প্যাকেটে করে রেখে দেবো। তো এইরকমভাবে না এটা মানে একটা কমা 100 টাকা দামের শাড়ি হলেও কিন্তু আমি সেটাকে কিন্তু এরকম যত্ন করে ভাঁজ করে প্লাস্টিকের মধ্যে করে মুড়িয়ে রাখি। আর এখন শাড়ি হয়ে গেছে এত পরিমাণে, জীবনে এমন একটা দিন গেছে মানে শাশুড়ি মা বাজার করে এসে শাড়িটা খুলেছে, সেই শাড়িটা পরে আমি পরাতে গেছি। অনেক পুরনো স্মৃতি যা মনে পড়ে যায়। তো যাই হোক, আমি সেসব দিনের কথা না মনে করতে চাই না, মনে পড়লে আমার ভীষণ কষ্ট হয়। তো মানুষের দিন তো সবসময় একরকম যায় না। তো দেখো এখানে প্লাস্টিকে মুড়িয়ে এবার রেখে দেবো আমার আলমারিতে। তো আলমারিটা হলো আমার কাছে একটা স্বর্গ। এখানে মানে আমি ঘর যতটা না গোছাই তার থেকে আমি আলমারিটাকে আরও বেশি করে সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তো কাপড়টা ভাঁজ করে আর আলমারিতে তোলা হলো না। তো বাঁধাকপি বসানো রয়েছে, তো মটরশুঁটি কটা ছাড়িয়ে নিলাম, একটু বাঁধাকপির মধ্যে দেবো। তো ধরতে গিয়ে দেখো পড়ে যাচ্ছিল। তো মটরশুঁটি দিলে বাঁধাকপিতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সেই জন্য মনে ছিল না, এই জন্য আমি হট করে মনে পড়লো আমি এগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরে বাঁধাকপিতে দেব। আর বাঁধাকপিটা মোটামুটি আমার অর্ধেক হয়েও গেছে। আর বাঁধাকপি রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। একটু ভালো করে কষিয়ে যদি রান্না না করা যায় না, তাহলে কিন্তু বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে অর্ধেক কাজ করতে না করতে অন্য একটা কাজের মধ্যে চলে গেলাম। আর এখানে মটরশুঁটি ছাড়াতে গিয়ে আমার হাতের নখের মধ্যে ঢুকে গেছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে। আর বাঁধাকপিটা আমার মানে গড়াগড়ি খাচ্ছে, রোজ বের করি, রোজ ফ্রিজে তুলে রাখি, তো করা হয় না। তো আজকে ভাবলাম যে মটরশুঁটি যখন নিয়ে এসছে তো বাঁধাকপিটা করেই ফেলি। তো এই যে কটা ছুলেছি, এখন বাঁধাকপি বসিয়েও দিয়েছি। তো এখন মটরশুঁটি আর একটা টমেটো দেবো। আর রাতে একটু রুটি করার ইচ্ছা আছে। আর যদি তোমার দাদাভাই বলে যে না ভাত খাবো, তাহলে আর রুটি করবো না। তো এখানে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, মানে অর্ধেক হয়েছে। আর যে আলুগুলো ভেজে রেখেছি আর টমেটোটা বের করলাম আর মটরশুঁটি এগুলো দেবো। টমেটো মটরশুঁটি ছাড়া কিন্তু বাঁধাকপি একদমই ভালো লাগে না। আর বাঁধাকপিতে আমি সবসময় একটু আলু বেশি দিই। তো এগুলো কেটে নিয়ে একদম মানে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো একটু জল বেরিয়ে গেছে। এটা কষাতে 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 আমার মটরশুঁটি আর টমেটো দুটোই সেদ্ধ হয়ে যাবে। আর তাহলে রান্না কমপ্লিট। আর আমার কর্তামশাই বললো ভাত খাবে। সে কোন সকালে দেখো পেয়ারাটা বের করেছি, তো আমি খাওয়ার টাইম পাইনি। তো আবার ফ্রিজে তুলে দেবো, তাহলে না অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে, তো একটু কেমন নরম নরমও হয়ে গেছে। তো সেই জন্য এটা আর ফ্রিজে তুললাম না। আর এখন বাজে রাত্রি 10টা, লাইটের জন্য দেখা যাচ্ছে না। তো পেয়ারাটা এখন আমি খাবো। তো দেখো এখন রাত্রি 10টা বাজে, তো পেয়ারাটাকে এখন খাবো। আর এই যে আমার বাঁধাকপিও রান্না ওদিকে হয়ে গেছে, তো পেয়ারাটাও খেয়ে নিয়েছি। এবার দেখো এই যে আমার স্বর্গ। তো এই আলমারির মধ্যে কাপড়টা ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু জায়গাতে হচ্ছে না। তো বের করেছি কোথা থেকে খেয়াল পড়ছে না, মানে এই আলমারির মধ্যে থেকেই বের করেছি, কিন্তু এখন রাখতে গিয়ে জায়গা পাচ্ছি না। তো এটা আমার ভীষণই শখের একটা মানে জায়গা বলতে পারো। তো যাই হোক, চলো বাঁধাকপিটাও তোমাদের একটু দেখিয়ে দিই। তো বাঁধাকপির লুকটা এই হয়েছে। আর খাওয়া দাওয়ার পর এই যে শীতকালে কি বলো তো, একটু সন্ধ্যা থেকে যদি কাজ গুছিয়ে করা যায় না, তাহলে সকালবেলাটা কিন্তু একটু রিল্যাক্সে থাকা যায়। তো সেই জন্য আমি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে চলে এসেছি বাসন মাজতে। আর শীতকালে বাসনটা যদি রাতে একটু মাজা যায় তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো যাই হোক, চলো বাসনগুলো একটু মেজে নিই, তাহলে এদিকে কাজটাও আমার এগিয়ে থাকবে। আর বড়মশাই
খাওয়া দাওয়া কমপ্লিট, মোবাইল দেখছে, আর একদিকে মেয়ে পড়তে পড়তে ঘুমিয়েও পড়েছে, মশারি টানিয়ে দিয়েছি, শাশুড়ি মাও শুয়ে পড়েছে। তো এখন বাজে হলো রাত্রি 11টা। তো বাসনগুলো আমাকে মাজতে না করেছিল, তাই বললাম না থাক একটু করে রাখি, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর সকালবেলা একটু আরামে থাকা যাবে। এই যা, আর এই যে দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মাজার পর না একদম বাসন মাজার মতন ঝামা দিয়ে যদি মানুষের মনগুলোকে যদি ঘষে মেজে এরকম চকচক করে দিতে পারতাম না, তাহলে না কিছু মানুষকে না একটু টাইট দেওয়া যেত। যারা সবসময় লোকের পেছনে লেগে চলে, যাদের কোনো কাজ নেই, কি করবে, অকারণে লোকের পেছনে লাগবে, গালাগালি করবে, এইসব মানুষদের যদি এরকম করে ঘষে চকচক করে করে দিতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। যাই হোক, এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, চকচক করছে, তাই সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।